আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন আজকে ইংরেজি 10 তারিখ, আগামীকাল 11 তারিখ হবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করার জন্য যে পরিকল্পনা করেছিল, কালকে তিনি যে কথা বলেছেন যে 1000 আলেম ওলামা হাফেজ কারি দেখে নিয়ে তিনি কোরআন শরীফ পাঠ করবেন এবং কোরআন শরীফ পড়াবেন, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখানে মানে গতকাল থেকে যে কাজ হবে সেই কাজের মানে কি সব কিছু কাজকর্ম শুরু হয়ে গেছে অলরেডি। আমরা প্রত্যেকে দেখেছি যে সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনেক জিসিপি রয়েছে, মাটি খোঁড়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তা আমি বলবো যে প্রত্যেকেই যারা হাফেজ কারি মৌলানা যাদেরকে মানে যে উদ্দেশ্যের জন্য হুমায়ুন কবির মহাশয় যে কোরআন শরীফ খতম করা হবে বলেছে 1000 মানুষকে নিয়ে, তাই অবশ্যই ইনশাল্লাহ কালকে মানে সেটা শুরু হবে। তাই তিনি যে নিয়ম বলে দিয়েছে যে টাইমে যাওয়া প্রয়োজন সেই টাইমে মানে প্রতি আলেম ওলামা যাওয়া প্রয়োজন। কারণ এখানে যে বাবরি মসজিদের জন্য মানে কি তিনি যে করছেন আল্লাহ পাক তিনার ওসিলায় তিনার দ্বারাতে আল্লাহ পাক করিয়ে নেবেন। আল্লাহ পাক যেন মানে এই বাবরি মসজিদকে যেন কবুল করে নেয়। আমি একটি কথাই বলতে চাই, কিছু আলেম ওলামা কিছু মানে কি বক্তারা এই বাবরি মসজিদ নিয়ে অনেক কিছু অনেক রকমের বক্তব্য দিচ্ছেন, অনেকে অনেক রকমের কথা তুলে ধরছেন। আমি প্রত্যেককে বলবো যে এইরকম বক্তব্য এইরকম কথা বাবরি মসজিদ নিয়ে বলবেন না। কারণ এখানে আপনি একটা কথা চিন্তা করুন যে আল্লাহ পাক যদি কোনো ব্যক্তি তারাই যদি কিছু করে নেয় সেটাকে আপনি আটকাতে পারবেন? কোনোদিনই পারবেন না। তাহলে একজন মুফতি হয়ে একজন বক্তা হয়ে একজন আলেম হয়ে যে আপনারা বলছেন যে কেন বাবরি মসজিদ করতে হবে, কেন করা দরকার, সেখানে স্থানীয় লোক নেই, এই যে বিভিন্ন রকম কথা বলছেন, এই কথাগুলো একদমই বলা উচিত নয়। কারণ একজন আলেম ওলামার মুখে মসজিদের কথা মানে কি হলে মসজিদের জন্য তাদের তো খুশি হওয়া উচিত। কিন্তু আলেম ওলামা কিছু সম্প্রদায় কিছু আলেম ওলামা তারাই যদি এইরকম মানে কি কিছু কথা যদি বলে, তাহলে এখানে মানে কি তাহলে দেখুন আলেম ওলামা হয়ে যদি মসজিদের বিরোধিতা করে সাধারণ মানুষ তাহলে কী করবে? তাহলে সাধারণ মানুষ কী করবে? তাহলে আমি এখানে বলবো যে আপনারা মানে প্রত্যেকেই সহযোগিতা করবেন, যাবেন এবং প্রত্যেকেই বাবরি মসজিদে অবশ্যই আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে আমাদের প্রত্যেকের জানা দরকার যে একটা মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী যে একটা মসজিদ তৈরি হবে, সেই মসজিদের মানে কি যে মুর্শিদাবাদে একটা হুমায়ুন কবির যে জিনিসটা করতে চাইছে সেটা তো ভালো কথা, এটা তো ভালো জিনিস। তো সেই জিনিসে বাধা আসবে কেন? সেই জিনিসটা বাধা আসবে কেন? সে রাজনীতি করছে, সে রাজনীতি নিয়ে আলাদা, কিন্তু সে তো মসজিদ করছে না সে মসজিদের দায়িত্ব তো অন্যজনের হাতে দিয়েছে। তিনি তো রাজনীতি নিয়ে তো মসজিদ করছে না। তা তিনি যেহেতু অন্যজনকে দায়িত্ব দিয়েছে, কাজ হচ্ছে, তার সভাপতি আছে, সম্পাদক আছে, ক্যাশিয়ার রয়েছে, বিভিন্ন একটা দপ্তর আলাদা করে দেওয়া হয়েছে। তিনি রাজনীতি মানুষ, তিনি রাজনীতি আলাদা করছে। এখানে রাজনীতি নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছেন, এই কথাগুলো একদমই মুসলমান হয়ে এগুলো বলা উচিত নয়। কারণ আজ যদি আমরা মুসলমান যদি এটাই যদি বলি, তাহলে অন্যান্য সম্প্রদায়ের মানুষ তো তারা তো বলবেই। তাহলে এখানে আমাদের এই সমস্ত কথাগুলো বলাটা একদম উচিত নয়। আমি আশা রাখছি এটা বলা উচিত হচ্ছে না। তো এখানে যে আপনারা প্রত্যেকেই দেখেছেন 6 ডিসেম্বর যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন, তিনি বলেছিলেন যে আমি দ্রুতই মানে কি বাবরি মসজিদের কাজ আমি শুরু করব। তা অলরেডি তিনার মানে কি যে কাজ শুরু হবে আমরা প্রত্যেকে দেখছি বা জানছি। তো এবার এখানে যে কাজ করার জন্য যে ইঞ্জিনিয়ারদেরকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে তিনারাও অলরেডি চলে এসেছে, জিসিপি কাজকর্ম হচ্ছে, আপনারা প্রত্যেকে দেখছেন বা অনেকে দেখেছেন। এবং বিশাল পরিমাণ যেভাবে ইট দান করা হয়েছে বা রড বা সিমেন্ট টাকা পয়সা যত দেওয়া হয়েছে, যতটা বুঝতে পেরেছি যে এই বাবরি মসজিদের যত মানে প্রকল্প কাজ হবে 600 কোটি টাকার কাজ হবে। এবং যে হুমায়ুন কবির মহাশয় তিনি নিজে মুখে যেটা বললেন আমরা শুনতে পেয়েছি যে গেটটা হবে, ওই গেটটাই শুধু 5.5 কোটি টাকার। তাহলে 5.5 কোটি টাকা শুধু গেটটা হবে। আর যে মসজিদটা হবে, মসজিদের পরিধি যে ভিতরে 12,000 মানুষ
আমরা কি নামাজ পড়তে পারবে বাইরে, এবং 12,000-এর মতো মানুষ নামাজ পড়ার জায়গা থাকবে, এবং সেই অনুযায়ী মসজিদটা হবে। তাই মসজিদের জন্য প্রত্যেকের কাছে দোয়া কামনা করেছে। তাই আমি প্রত্যেককে বলবো, যারা প্রত্যেক মসজিদের যারা ইমাম রয়েছেন, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদেরকে আমি বলবো যে আপনারা প্রত্যেকেই মসজিদে, প্রত্যেকে যারা ভিডিওটা দেখছেন, প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদেরকে লক্ষ্য করে বলবো যে আপনারা অবশ্যই বাবরি মসজিদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। কারণ প্রত্যেকের দোয়া করা প্রয়োজন, কারণ দোয়াতেই সব কিছু হয়, দোয়াতেই সব কিছু হয়, দোয়াটাই হচ্ছে আমাদের মেন। তাই প্রত্যেকে একটু চেষ্টা করবেন যে বাবরি মসজিদের জন্য একটু দোয়া যেন হয়। কারণ এখানে আমরা প্রত্যেকেই মানে কি যাব, বা অনেকে মানে কি যেতে পারবে না, অনেকে হয়তো যাবে, কিন্তু আমি প্রত্যেককে বলবো যে আপনারা মসজিদের জন্য একটু দোয়া অবশ্যই করবেন, কারণ এটা প্রয়োজন। কারণ এখানে যখনই মুসলমানের কোনো বালা মুসিবত হয়, কোনো বিপদ হয়, কোনো কিছু যখন অসহায় যখন হয়ে যায়, আমাদের একটা নিয়ম যেটা আছে, যেটা ইসলামিক যেটা নিয়ম, সেটা হলো 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা। সেই দোয়া করলে আল্লাহ অবশ্যই মানে সাহায্য করবে, আল্লাহ পাক অবশ্যই আমাদের পাশে থাকবে। তো এই জন্য যে আল্লাহ পাকের ঘর, যে মসজিদ তৈরি হবে, এই মসজিদ হওয়ার জন্য যে কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করা হবে, খতমের পরে দোয়া হবে, তো এটা মানে কি তিনি সুন্দর একটা জিনিস করেছেন। কারণ একটা মানে কি যে জিনিস করতে গেলে, নতুন বাড়ি বা গাড়ি করতে গেলে মিলাদ মাহফিল সব কিছু হয়, ওই রকমভাবে যেটা আল্লাহর ঘর তৈরি হবে সেটা মানে কি অবশ্যই সেটা কোরআন শরীফ দিয়েই শুরু হবে। তাই আল্লাহ পাক যেন এই বাবরি মসজিদকে যেন কবুল করে নেয়, সারা বিশ্বে মুসলমানকে হিফাজত করুক, সারা বিশ্বে মুসলমান মানে বোন এবং সবাইকে যেন আল্লাহ পাক হিফাজত করে, এবং বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন হিফাজত করুক। এবং মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া নেক ফায়জ ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে যেন হিফাজত করুক। আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ পাক যেন হুমায়ুন কবির মহাশয়ের তিনার নিয়াতকে যেন আল্লাহ পাক পুরা যেন করে